লাফালা পারা 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 রে লাফালা করব কিছু পিড়িতের খেলা বন্ধু রে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ফাটাই বটুকেরই খেলা হে লাফালা পালা পালা পারা রে লাফালা বন্ধু তোরে মুখে হাতি লাগে রে ফালা বন্ধু রে তোরে নিয়ে জোরে গা বন্ধু মেরি সাগরে ফাটাই বছুকেরি খেলা এ লাফা 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 রে লাফালা আজ রাতে হইব কিছু পিড়িতে খেলা বন্ধু রে তোরে নিয়ে প্রেমেরি সাগরে ভাটাই বছুকেরি খেলা এ লাফা 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 রে লাফালা আর বন্ধুরে মুখের হাতি রাগে রে ফালা বন্ধু রে তোরে নিয়ে আসলে সাগরে হাতায় বছুকেরি ফেলা এ লাফা 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 রে লাফালা আজকে রাতে হইব কিছু পিড়িতের খেলা খেলা তো হচ্ছে কি আমাদের আজকে শুভজিতের সাউন্ড অনেক লো হয়ে গেছে কারণ এই গানটা কিন্তু প্রথমবার না এসে যে লাইভে যে প্রথম এসে এই গানটা নিয়ে এমন না আমরা কিন্তু ফানি ভিডিওতে এটাই থাকে ফানি ভিডিও একটা ফানি ভিডিও করছিলাম যে বন্ধু যদি থাকে পাশে ভয় কিসের তাই না আমরা এরকম অনেকগুলো ভিডিও করছিলাম তো ওখানে কিন্তু অঙ্কুশের কিছু গান ছিল আজকে আমরা অঙ্কুশকে মিস করতেছি কারণ অঙ্কুশ নেই আমাদের আজকের এই প্রোগ্রামটাতে অঙ্কুশ আসতে পারেনি ঠান্ডা তো অঙ্কুশ আর হচ্ছে আমাদের শুভজিৎ প্রায় সেম মানে হাইট বয়স টয়স প্রায় একই রকম কাছাকাছি ঠিক আছে একই ক্লাসে পড়ো তোমরা আমি এক বছর পড়ো কিন্তু দেখি তো বলা যায় না ঠিক আছে তো যাই হোক মোটামুটি ওরা হচ্ছে ওই ওদের নিয়ে তো ভিডিও বানাই দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু এই গানটা কিন্তু গাইছিল এবং বেশ কিন্তু একটা ভাইরাল হয়েছিল হ্যাঁ যাই ও মনে পরে আসছে তো এই জন্য হচ্ছে কি ও নিজে জ্বালিয়ে আবার নিজে হচ্ছে কি একটা ফোন দিয়ে বন্ধ করে দিল যাই হোক এখন মেইন হচ্ছে যে ওকে নিয়ে যখন ওই গানটা ছাড়ছি তো এলাকাতে বেশ মোটামুটি একটা ভালো ভিউজ আইছে যে আসলে শুভজিতের যে গানটা ঠিক আছে সব মিলিয়ে একটা ভালোই একটা আবরণ সৃষ্টি করতে হচ্ছিল নাকি ভাই আচ্ছা ওই যে কি জানো ওই যে একটা নাম আছে না হ্যাঁ ওর একটা নাম আছে না ওই যে অঙ্কুশের একটা গান ছিল হ্যাঁ কিসের গানটা গাই দাও তাহলে কেমন হলো এটা আপনাদের কিন্তু আমি চাইছিলাম যে কিশোরী গানটা শোনা কারণ কিশোরী গানটা হচ্ছে আমাদের অঙ্কুশের গান মানে অঙ্কুশ গাইছিল তো ওইটা শুভজিৎ গাইলে ভালো হতো কিন্তু আসলে কি গাইবে ভাই হবে একটু শোনাও আমাদের অডিয়েন্সকে একটু শোনাও এখন গান নিয়ে আসছে শুভজিৎ কিশোরী 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 আসলে মেইনলি হচ্ছে আমি শুভজিৎ গান শুনে হাসিটা পাইনি আসলে হাসিটা পাইছি কেন এই গানটা যখন অঙ্কুশ গাইছিল তখন অঙ্কুশের মুখের ভাবটা হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠেছে কারণ ওখানে অঙ্কুশ যাবে অত দুই দাঁত ফাঁকা মানে দুটো দাঁত সামনে নাই অঙ্কুশের তো যখন এই গানটা গাইছে তো আমি ভিডিও করার সময় নিজেও হাসতে ফেলাইছি পরে তো ওইটা শুট করছি দেন তারপর হচ্ছে কি যে ওটো তো তারপর হচ্ছে ওই হঠাৎ ওই কথাটা মনে উঠছে যে কারণে হাসি ফেলাইছি ঠিক আছে তো ওইটা কোনো ব্যাপার না আমরা পড়তে আর একটা কোনো গানে যাবো আমরা কি গান শুনবো পরে হ্যাঁ এবার কিন্তু আমাদের অডিয়েন্সকে জোরে ফাটিয়ে গান শোনাতে হবে হ্যাঁ চলছে গান কিন্তু বাসে চলছে কিন্তু এখন একটু পরে যাই হোক আমি শুনে এই তো হ্যাঁ আমার শুনে হ্যাঁ হ্যাঁ তাকে দাও রোল ক্যামেরা অ্যাকশন দাও রোল ক্যামেরা অ্যাকশন তোমার দিল কি দয়া হয় না কাঁচার আঘাত দাও গো দাঁত ঘুরে রাখ
আমাদের অডিয়েন্স আসলে যারা আছে পাশে, আমাদের অনেক অডিয়েন্স আছে, কিন্তু আমরা অন ক্যামেরায় এখন লাইভে আছি। আঘাত হয় না তোমার দিল কি দয়া হয় না, কাঁটা আঘাত দাও গো তরতার ফুলের আঘাত হয় না, তোমার দিল কি দয়া হয় না, কাঁটা আঘাত দাও গো তরতার ফুলের আঘাত হয় না, তোমার দিল কি দয়া হয় না। দেখ আমাদের ক্লোজ হয়ে গানটা ক্লোজ হয়ে গেছে। আমাদের যখন শিল্পী যখন গান গাবে তখন এভাবে আস্তে আস্তে উঠে আসবে, আবার আস্তে আস্তে নেমে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই মানে আজকের প্রোগ্রামের মূল বিষয়টা বোঝা গেল। তো আমরা হচ্ছে আমাদের আরেকটা বিষয়, আমরা এখন আমাদের সামনের সিজন কিন্তু ওটা হাত ধরে না ভাই, ওগুলো ময়লা, বুঝলো? আমাদের হচ্ছে দাও উঠে দাও উঠে দাও উঠে দাও, আমাদের হচ্ছে শার্টটা দাও, টি শার্টটা দাও, গেঞ্জিটা গামছা নিচে, হ্যাঁ গেঞ্জিটা দাও। তো আমরা কিন্তু আমাদের একটা টি শার্ট আছে, সেটা হচ্ছে যে অনেকে দেখেন ভিপি ক্রিয়েশন, আমরা এর মাঝখানে একটু অ্যাড দিই আপনার মাঝখানে, একটু বিরক্ত হলেও এই যে ভিপি ক্রিয়েশন যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা কিন্তু আমাদের মূলত ফটো ভিডিও আমরা ইভেন্টের কাজ করে থাকি, তার এই যে টি শার্ট দেখতে পাচ্ছেন। তো আমরা টি শার্টের বিক্রি বিজ্ঞাপন দিচ্ছি না, আমরা দিচ্ছি সেই বিজ্ঞাপন যেটা হচ্ছে আপনার ভালো মানের ফুটেজ পাওয়ার জন্য এবং আপনার স্মৃতিকে ধরে রাখার জন্য, আপনার বিবাহ হোক বা যে কোনো অনুষ্ঠানের ভিডিও বা ফটো ধরে রাখার জন্য, আপনার স্মৃতি ধরে রাখার জন্য আমাদের কিন্তু হায়ার করতে পারেন, আমাদেরকে বুকিং করতে পারেন। এখন কিন্তু ফুল সিজন। তো এই দেখতে পাচ্ছেন ভিপি ক্রিয়েশন, একটু উল্টা দেখাবে, তো উল্টা দেখাইলেও আপনারা কিন্তু বুঝতে পারছেন। সো এইটাই কিন্তু আমাদের মেইনলি হচ্ছে ব্যাপার, যে আমরা বিয়ের অনুষ্ঠান এবং হচ্ছে বিবাহ বার্ষিকী, জন্মদিন এবং যে কোনো ডকুমেন্টারি মানে ডকুমেন্টারি আপনার প্রজেক্টের জন্য আমরা কিন্তু করে দিয়ে থাকি। সো এইটা থাকলো আমাদের ভিফিকেশনের কাজ। আর ভবগুড়ি ফলাফান, যেটা আমরা অনেকদিন ধরে কাজ করে আসছি, শর্ট ফিল্ম মিউজিক ভিডিওর কাজ, এবং আমাদের জ্যোৎস্না এন্টারপ্রাইজ, আমরা কিন্তু মূলত আমাদের জ্যোৎস্না এন্টারপ্রাইজের কিছু কিছু প্রোডাক্ট, যেমন হচ্ছে জ্যোৎস্না ফার্ম, জ্যোৎস্না ফার্মের কাজ হচ্ছে এখানে আপনার মুরগি, হাঁস, তারপর মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ডিম, মুরগির খাদ্য খাবার সবকিছু কিন্তু পাওয়া যায়। এটা আমাদের এলাকা ভিত্তিক একটা আমাদের প্রতিষ্ঠান। এবং আরো একটা বিষয় হচ্ছে আমাদের মোমবাতি, জ্যোৎস্নার আলো মোমবাতি, সেখান থেকে মোমবাতি পাওয়া যায়, এবং আরো কিছু প্রোডাক্ট, যেমন হচ্ছে যে আপনার মশার কয়েল, চা, এগুলো কিন্তু পাওয়া যায়। তো তার সব মিলিয়ে কিন্তু জ্যোৎস্না এন্টারপ্রাইজ। তো এই পেজটা আপনারা যেভাবে রেসপন্স করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তো সুব্রজিৎ আসো, আর না গান শুনে হবে না ওভাবে, তাহলে সবাই বুঝতে পারবে যে আমরা হচ্ছে ফেক কিছু করতেছি, ফেক কিছু করা যাবে না। তো আমাদের সাথে আরো যুক্ত আছেন রাকেশ সর্দার, আমাদের ভাই, সে কিন্তু হাসি টেক দিয়েছেন এবং ধন্যবাদ। তো হচ্ছে আমরা লাইভটা অনেক লং হয়েছে, যাই হোক আমরা এর মাঝখানে কিছু কিছু দিয়ে দিই, যেমন আমাদের পার্থিব দিকে একটু না পার্থিবের আইডি নাম কি? পার্থিব আমার পৃথিবী নামে একটা, এটা ফেসবুক পেজ নাকি আইডি? ফেসবুক পেজ, আমার পৃথিবী ফেসবুক পেজ। এই পেজটাকে সবাই ফলো করে দিবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ভুল হইলে আপনি কমেন্টে সংশোধন করার মতো কমেন্টে অবশ্যই ভালো কিছু পজিটিভলি কমেন্ট করে জানাবেন, এবং যদি খারাপ যদি ভালো হয় তাহলে অবশ্যই অনুপ্রেরণা দিবেন যে না ভালো কিছু হচ্ছে, তাহলে ওকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন, ঠিক আছে? এটা আপনাদের কাছে চাওয়া। তো আমাদের আর কোনো পেজ আছে? একটাই। ওকে, আমরা হচ্ছে প্রজা পেজের কোনো লাগবে না তো? ওকে। আর আমাদের আরো একটা, আমাদের টেকে আছে রাকেশের কি পেজের নাম কি ভাই? রাকেশ সর্দার। মেবি হচ্ছে ও দুদিন আগে আইসে এসে বলতেছে কি আমার কি মনিটাইজেশন হয়েছে, আসলে না, ও হচ্ছে মনিটাইজেশন বলতে দেখা যাচ্ছে কি যে একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, আমরা তাড়াতাড়ি বন্ধুরা আবার ছোট দেয়, আবার কন্টেন্ট মনিটাইজেশন, আর একটা হচ্ছে স্টার পাওয়া, স্টার পেয়ে একটা হচ্ছে কি যে আপনার হচ্ছে মনিটাইজেশন কিন্তু চলে, সেটা হচ্ছে স্টার। যদি এখন আমি লাইভে আছি, যদি আপনারা ভালোবেসে যদি আমাকে স্টার গিফট করেন, এটাকে এক্ষেত্রে কিন্তু একটা আর্নিং। সো এইটা কিন্তু একটা আলাদা বিষয়। এক্ষেত্রে সেক্ষেত্রে সে মনিটাইজ পাইছে, এই মনিটাইজটা কিন্তু আপনার কিন্তু ভিডিওতে অ্যাড রেভিনিউর ইনকামের সিস্টেম কিন্তু সে পায়নি। সো এটা বুঝতে হবে। এটা রাখেন, তুমি ক্লিয়ার? ওকে। এবং হচ্ছে আমাদের আরো অনেক ভাইদের হচ্ছে পেজ আছে, তো এইগুলা একে একে আমরা পরবর্তী কোনো একটা লাইভে বা কোনো একটা ভিডিওতে বলবো। এবং আমাদের কাছে আরো আছে আপনার হচ্ছে সুন্দরবনের ঘাঁটি মধু, যেটা আমরা মলদের থেকে সংগ্রহ করি এবং হচ্ছে পিওর অরিজিনাল, সেটা হচ্ছে
ন্যাচারাল হানি বাই সুন্দরবন এই পেজ থেকে নিতে পারবেন। আরও বিষয় আছে, এই যে আমাদের হিরো ভবিষ্যতে কিন্তু মিউজিক ভিডিও শর্ট ফিল্মে তাকে হিরো হিসেবে দেখা যাবে, কারণ সে অনেক ভালো অ্যাক্টিং করে এবং স্কিল অনেক ভালো আমি মনে করি। আমাদের যেমন খুদে অ্যাক্টরের মধ্যে আছে আপনার সীমান্তই কিন্তু একবার একটা ডায়লগ বলে দিলে ও কিন্তু বলতে পারে, ঠিক আছে, ও কিন্তু অনেক ট্যালেন্ট আমি মনে করি। তো ওর পরে মানে সীমান্তর পরে যদি কোনো অ্যাক্টর যদি কম বয়স্ক এসে থাকে সেটা হচ্ছে আমাদের শুভ্রজিৎ, ঠিক আছে। একবার যদি বলা হয় যে এই ডায়লগটা ডেলিভারি করতে হবে, ও সেই ডায়লগটা ডেলিভারি করে দিবে। এবং আমাদের কিন্তু আরো অনেক ভালো ভালো অ্যাক্টরস আছে, কিন্তু তাদের বয়স সীমা আপনার 18+, 18 উপর থেকে। তো যারা হচ্ছে 18 নিচে আছে তাদের কথা বললাম, ঠিক আছে। তো আজকের আমরা হচ্ছে লম্বা হয়েছে লাইভ